প্রশংসনীয় উদ্যোগ, এটাই হবার দরকার ছিল। গণপ্রতিষ্ঠান এটা ওয়াকফ ফেস্টিভ, এটা গণনা সকলের সামনে হবে, সবাই এটার আইবের হিসেব জানবে। এমনই উদ্যোগ নিয়েছে। আজকে এখানে যারা প্রশাসন থেকে লোকজন এসেছেন, আমরা এখানে গণনায় ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত। আসলে কত টাকা সেটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না টোটাল, তারপরও অনেক টাকা হবে। এখানে 1000 টাকা, 500 টাকা একসাথে বোঝা গেছে যে একদম 10,000 টাকা দিয়ে দিয়েছে, 5,000 টাকা দিয়েছে। সোনা আছে, সোনার টুকরো আছে এবং গয়নাও আছে, অনেকগুলো আছে। এখানে অনেকই হবে সোনা। আর আসলে হচ্ছে কি, দরগা মাজারে যে কবরস্থান যে টাকাগুলো আসে সেটার তো কোনো আমাদের কাছে আসে নাই, এবং মান্যতের যে অফিসে যেটা জমা দেওয়া হয় সেটাও এখানে আসে না। এছাড়া গরু ছাগল যেগুলো আসে সেগুলোর কোনো হিসাব আসে না, শুধুমাত্র ড্যাগ আর প্রশাসন যে বক্স বসিয়েছিল সেটা আরও 2টা বক্সের হিসাবটা এসছে এখানে। ইনশাল্লাহ কিছু করে ভেতরে আপনারা জানতে পারবেন। দীর্ঘক্ষণ যাবৎ অটোমেশনে সেটা কাউন্ট করা হচ্ছে। ইনশাল্লাহ অল্প সময়ের ভেতরে সেটা গণসম্মুখে আসবে। সাহেব এটা সবার সামনে পেশ করবেন। ডিসি সাহেবের এরকম নিয়োগ করা হলে ভবিষ্যৎ থেকে অন্য কেউ আসবে এরকম কর্মকাণ্ডের জন্য? আসলে সেটা তো বলা যাচ্ছে না। বাংলাদেশে ভালো মানুষের মূল্যায়ন খুব কমই হয়ে থাকে, এটা আমরা দেখলাম এই মাত্র সাহেবের ক্ষেত্রে। ভালো মানুষ বাংলাদেশের কোনো প্রশাসনে বসে যে খুব একটা রাইজ করতে পারবেন বিষয়টা এখন আমাদের কাছে সন্দেহান লাগছে। আশা করব যিনি আসবেন তিনি দরগাকে, মাজারকে এভাবেই চালাবেন। এই যে দরগা মাদ্রাসা চলছে, মাজারের একটা পয়সাও মাদ্রাসায় যায় না, কিন্তু দরগা মাদ্রাসার যাবতীয় হিসাব কিতাব পাই করে যাবতীয় হিসাব কিতাব সংরক্ষিত আছে। আপনি চাইলেই দেখতে পাবেন দরগার অফিসে। এভাবে হাজার হাজার মাদ্রাসার হিসাব কিতাব সব ক্লিয়ার আছে। দরকার হিসাব ক্লিয়ার রাখতে তো কোনো সমস্যা নেই। যারা খাদেম আছেন ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য, আপনারা এখানে খেদমত করছেন, আপনাদের জন্য একটা অ্যামাউন্ট থাকতে পারে, আপনারা বেতনভুক্ত হতে পারেন, সমস্যা তো নেই। আরও কত কাজ করা যাবে এই দরগার টাকা দিয়ে। দেখেন, সরাইখানা করা যেতে পারে। মেহমান মুসাফির এখানে আসলে কোনোদিন দরগা থেকে খাবার পায় না। ফ্রি মেডিকেল ক্যাম্প করা যেতে পারে, মেডিকেল সার্ভিস করা যেতে পারে। এরপর আপনার এই যে একটা ভালো ওয়াশরুম থাকতে পারে, গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা যেতে পারে। কত ধরনের ওয়াশরুম ফ্রি করা দরকার। এই যে জুতোটা রাখার জন্য একটা ভালো ব্যবস্থা। আসলে কত ধরনের খাত আছে, জনসেবার খাতের অভাব নেই। এরপর মানে এখানে যে মানুষ আসলে নিরাপত্তাহীনতায় ভোগে, একটা মানুষের মোবাইলও নিরাপদ নাই, একজনের মানি ব্যাগও নিরাপদ নাই, মহিলাদের ব্যাগগুলো নিরাপদ নাই। কেন এরকম হবে? এটার নিরাপত্তার জন্য বাহিনী থাকবে, দরগাই এই বাহিনীগুলো নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে না? সপ্তাহে বা মাসে এটা এখন হিসাবটা দেয়া? হ্যাঁ, অবশ্যই নিয়মটা হিসাবটা হোক। আমরা চাই, সবাই চায় এটা, এটা স্বচ্ছ থাকবে।
এটাই স্বাভাবিক। মাজারের উন্নয়ন কাজে লাগুক, দিনী উন্নয়ন কাজে লাগুক, সমাজসেবার কাজে লাগুক, সাধারণ গরিব দুস্থ অসহায় এতিম মানুষদের মেহনতি মানুষদের সেবায় লাগুক। আমরা যেমন কেশবগঞ্জ পাগলা মসজিদ আর রোল মডেল হয়ে গেছে সারা বিশ্বব্যাপী। এরকম আপনার এক একটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এক একটা ইসলামিক কমপ্লেক্স হচ্ছে, দরগা কেন্দ্রিক হলে সমস্যা হবে ইনশাল্লাহ হবে। আমরা সিলেটের মানুষ সাথে আছেন, ডিসি সালাম আলম সাহেবের পক্ষে আছেন ইনশাল্লাহ। এই প্রত্যাহার আদেশ বাতিল করতে হবে, নাহলে সিলেটের মানুষ বিক্ষোভে ফেটে পড়বে এবং দুর্বার আন্দোলন করবে। দর্শক আসসালামু আলাইকুম, ভয়েস অফ সাউথ থেকে আমি আসবো এবং বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট আলোচিত ডিসি সারোয়ার আলম সাহেব জামিয়া এতিমখানা অফিসে ছিলেন এতক্ষণ, এখন আসরের নামাজ পড়বেন। নামাজ চলমান রয়েছে। এখন তিনি অর্থাৎ মাদ্রাসার মূল ফটকের সামনেই অবস্থান করছেন। তাই মাদারের বিধি ব্যবস্থা এমনভাবে চালু সিস্টেমটা হোক যাতে সেটা প্রশংসনীয় হয়। এটা শুধু বাংলাদেশের গৌরব নয়, এটা উপমহাদেশের মধ্যে একটা শীর্ষতম স্থান মাদার। অন্যান্য বিশ্বের মাদার কর্তৃপক্ষের এটা থেকে সে আদর্শ নেয়, এটা থেকে শিখে নেয় কীভাবে মাদার পদ্ধতি চালু হচ্ছে। আমাদের সম্মানীয় মাননীয় ডিসি প্রশাসক সরোয়ার সাহেব সম্বন্ধে আমি এইটুকু বলতে চাই, আমরা বৃদ্ধ হয়ে গেছি। কোনো এলাকায় কোনো এলাকার নেতৃবৃন্দ যখন কোনো সমস্যায় পড়ে তখন আমরা দেখি জনগণ আন্দোলন করে, কিন্তু প্রশাসনের লোকের পক্ষে আন্দোলন করতে দেখি নাই। যখন সিলেটের জনগণ ফুসে উঠছে এ থেকে এটাই প্রমাণ হয় প্রশাসন অত্যন্ত আন্তরিক, জনগণের মঙ্গল সাধনের জন্য নিবেদিত প্রাণ। তাই একটা বিষয় আমি আপনাকে বলি, উনি এই যে মাজারের দানবক্স থেকে যে করতে এটা সরকার উন্নয়নের জন্য এবং যারা এখানে ফকির মিসকিন আছে তাদের সহযোগিতার জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন। ওই বিষয়ে আপনার থাকুক। আমি আবার বলুন আপনাকে, মানে মাজারের যে টাকার যে ব্যবস্থাপনাটা ডিসি সাহেব করেছে এটা ভালো না খারাপ, আপনি কি মনে হয় ওইটা? টাকা তো ভালোর জন্যই। এই মাজারের টাকা, এই টাকাটা তো জনগণের টাকা। জনগণের টাকা, জনগণকে কিছু হিসাব জানতে পারবে না কোন দিকে তা আয় কোন দিকে তা যায়। এজন্য আমরা মনে করি এই আপামর জনসাধারণের জন্য মাজার এলাকায় কিছু পরামর্শ বাক্স বসানো হোক, তাহলে সার্বিক একটা মতামত পাওয়া যাবে। বা অভিযোগ কেন্দ্র থাকতে সব অভিযোগের বাক্স বসানো হোক। সব কিছু মিলিয়ে দেখা যায় যে এইভাবে এইটাই কাজ করায়, তাই সিলেটটাকে কথা এটা ওটা দুঃখজনক। রাজনীতির সমন্বয় করিয়া যদি একটা আলোচনার মাধ্যমে বা বড় বড় মন্ত্রী যেটা এখন আসলে আমরা সিলেটের কিছু নেতার সাথে একটা মত করতে একটা যদি তাহলে তো মনে হয় আর কোনো কিছু একটা অবদান করতে আপনাকে আমার তারা সঠিক জায়গাতে ব্যবহার করতেছে। অর্থাৎ এখানে সাধারণ 15 মানুষ আইসা এখানে যে উদ্দেশ্যে টাকাটা দিয়ে সেই উদ্দেশ্য যদি গঠন করা হতো তাহলে আজকে সিলেট আসলেই মানুষ দৃষ্টিনন্দন দেখতো, যারা আসলে সিলেটে যে তাদের 360 আউলিয়ার অন্যভূমি আসার কারণে যে ইসলামের যে একটা পতাকা উঠছে, শাহজালালের যে একটা ঐতিহ্যভাবে আমাদের যে ইসলাম আনছে, ইসলামের সৌন্দর্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই সিলেটের মাটিতে গড়ে ওঠে নাই। ছোট ভাই তুমি একটু বামে যাও, এই আনসার ভাই।
একটু বাম দিকে দেখ না এই ছোট ভাইটারে বাম দিকে দেখ মোবাইল চার্জার এই সবাই মোবাইল চার্জার এখানে আমার বন্ধুর মতো নিতে আছে কোনো একটা ধারণা হবে কিরকম খাইছে ধরেন পাকলাম মসজিদে কমপক্ষে 20 গোল কয়টা মসজিদ খালি পাগলা মসজিদ পাগলা মসজিদ থেকে মানে হয় তাহলে এই যে এতটা বছর বুঝি যাই গেল এইটা বছরের টাকাটা গিলান যাই গেল এই বা কারা এই টাকাটা আস্তে আস্তে যে করলো বা করে রেমন পর্যন্ত করে এই যে সালাম সাহেব যে একটা উদ্যোগ নিয়েছে নেওয়া করলে তান্ডব এখানে থাকতে দিচ্ছে কত লম্বা হাত হয়েছে যে এই মাজারে একটা এমন মেহমানখানা যেন করা হয় যে মেহমানখানা করার কারণে দেশ বিদেশের সিলেটের বাহিরের যে সমস্ত মানুষেরা আসে তারা যদি এই মেহমানখানায় সুন্দর ব্যবস্থাপনা পায় তাহলে মানুষ ভিজিট করতে জিয়ারত করতে তাদের আর কোনো দ্বিধা থাকবে না। কারণ হোটেল ক্রয় করতে হয়, বাইরে খাইতে হয়, পেশাব পায়খানার অসুবিধা, আগামুতার অসুবিধা। বেশি হোক তার গরিব অনেক মানুষের মত করে তাকে দিয়ে গরিব তিনটে এই জন্য স্যারে ইনশাল্লাহ আলিমুল আমাদের সাথে পরামর্শ করে বিভিন্ন আমাদের জিজ্ঞেস করে এই সাথে বের করে ডিসি সাহেবকে যে প্রত্যাহার করেছে এই বিষয়ে আপনার মন্তব্য কি? ডিসি স্যারকে এই মুহূর্তে প্রত্যাহার করা মোটেই ঠিক হয় না। এই মুহূর্তে করে যদি প্রধানমন্ত্রী ওনাকে দিয়ে দেয় আমরা বলবো সিলেটি ভাষায় বলে না এল করা দেখা যায় এটা কোনো জিনিসের স্যারকে দেখা না। এই মুহূর্তে যে বা যারা প্রত্যাহার করছে আমরা চাই বা আল্লাহ আল্লাহকে দোয়া করি যেন তাকে বহাল রাখে। যখনও চাইলে পারে আবার তো অনেক দিন আছে বহাল চাইলে প্রধানমন্ত্রী যদি দেশে আসেন আসে যদি বা আমাদের সিলেটের সাবেক চাইলে পারবে আসার সময় যদি আজকে দিন ফেলা হয়েছে না তো ফাগলা মসজিদ দেখি আরো বেশি $4 লাখ টাকা
কম দেওয়ায় ইয়া আল্লাহ তুই এটা বড় বড় রিজন টাকা দিয়া তুই এক বছর তারা 2-3 কোটি বানাই যায় ভাই 100 বছর আয়াত দোয়া করছি আমি স্যার আমার আল্লাহ আয়াত আল্লাহ বেটার আয়াত বর্তমান উদ্যোগ করছে রে ভাই 700 বছর ইতিহাস ভাই সত্য কথা আমরা একটা মিনিট একটু আপনি একটা উদ্যোগ নিয়েছিলেন, সেটাই আসলে কাল হলো কিনা আপনার জন্য? একটা ছোট বিষয় যাওয়ার সময় সিলেটবাসীর উদ্দেশ্যে একটা আর আজকে মানে আজকের যে সুফলটা আজকের যে সুফলটা আসলে এই যে কার্যক্রমটা সেটি অব্যাহত থাকবে কিনা? আচ্ছা, আপনি যে এখানে আসলেন দেখলেন এখন কত টাকা এইখানে যে এই কয়েক বস্তা টাকা, এই টাকা কোন কাজে ব্যয় হয়? আপনি দেখেছেন আজকে 3 দিনের যে পরিমাণ টাকা উঠছে, এই টাকা গুনতে প্রায় 3 ঘন্টা লেগে যাচ্ছে এবং কয়েকজন স্বেচ্ছাসেবী গুনতেছেন, পাশাপাশি 2টা মেশিনে টাকা গুনতেছে, এখনো টাকা গোনা চলতেছে। যে পরিমাণ টাকা উঠছে, যদি 1 মাসে এই টাকা উঠে তাহলে কি পরিমাণ টাকা উঠছে? আমরা সবাই পাগলা মসজিদের কথা শুনি, কিন্তু সাধারণ মাদারে কত পরিমাণ টাকা উঠে তা কল্পনা হতে আপনি কল্পনা করতে পারবেন না। ডিসি সারোয়ার সাহেব ডিসি আসবেন, বিদায় নেবেন, এটাই স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু উনি যে জায়গায় হাত দিয়েছেন, চুরদের সিন্ডিকেটের হাত দিয়েছেন, খাদিমদের সিন্ডিকেটের হাত দিয়েছেন। আমরা জানি খাদিমরা এই টাকা খায়, কিন্তু আসলে এই টাকা খাদিমরা খায় না, এই টাকা রাঘব বুয়ালরা খায়। এবং এই রাঘব বুয়ালদের মুখোশ উন্মোচন করে গেছেন সিলেটের মাননীয় বিদায়ী ডিসি সরওয়ার আলম। আপনি জানেন উনি এখানে হাত দেওয়ার সাথে সাথে সারা বাংলাদেশে আলোচনা সৃষ্টি হয়েছে এবং ওনাকে বদলি করা হয়েছে। আর অথচ এই খাদিমরা কত বড় মিথ্যাবাদী, তারা বলছিল মাজারে কোনো টাকা ওঠেনি। মাজারে কী পরিমাণ টাকা আমরা সবাই জানি, পাগলা মসজিদে টাকা উঠে, কিন্তু সিলেটে কী পরিমাণ টাকা উঠে। এই টাকা যদি সিলেটের উন্নয়নে ব্যয় হতো তাহলে সিলেট সোনার সিলেট হয়ে যেত, সিলেট সোনার সিলেট হয়ে যেত। আমরা অবশেষে 700 বছরের ইতিহাসে প্রথম মাজারের টাকা ঘটনা দেখলাম। আমি আশাবাদ ব্যক্ত করবো যিনি আগামী যে ডিসি আসবেন, এই ডিসি যাতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখেন। ধন্যবাদ।